আজকে হাওড়া থেকে ভুবনেশ্বর কী করে যাবো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে ট্রেন দিয়ে দিয়েছে। এখন যেহেতু আমার টিকিট কনফার্ম হয়েছে, অনুপমের টিকিট কনফার্ম হয়নি, তো সেই জন্য 710 টাকা দিয়ে ফাইন করে নিয়েছে। তো এখন আমি অনুপম যাচ্ছি। এই যে লজ্জাবাদ। এই যে হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, 25 থেকে 30 মিনিট লেট ছিল ট্রেন। আমরা যেহেতু জনশতাব্দী এক্সপ্রেসে গিয়েছিলাম, তাই এই ট্রেনে আপনাদের যদি ওয়েটিং সিট থাকে তাহলে আপনারা যেতে পারবেন না। টিটি থেকে ফাইন করি তবেই যেতে পারবেন, কনফার্ম সিট না হলে যেতে পারবেন না। এই যে বাঁধটা রয়েছে, এটা হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ। এই বাঁধটার নামটা আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে উড়িষ্যাতে রয়েছে। দেখতে দেখতে আমরা ভুবনেশ্বর চলে এসেছি। তবে এই ট্রেনের আপনারা প্ল্যাটফর্ম থেকেও টিকিট কাটতে পারবেন না, আগে থেকে আপনাদেরকে টিকিট বুক করতে হবে। পেয়ারায় ভুবনেশ্বর চলে এসেছি। ভুবনেশ্বর স্টেশনে এখানে বসার জায়গা রয়েছে, একসাথে প্রচুর মানুষ বসতে পারবে, ফ্যান টেবিল সবই রয়েছে। যারা ভুবনেশ্বর স্টেশনে এসে কম বাজেটে একটা রুম খুঁজছেন, স্টেশন থেকে বেরিয়ে সার্চ করবেন স্টার ডোমিটার, অনলাইনে দেখে চলে আসবেন। স্টেশন থেকে হাঁটা পথ 2-4 মিনিটের। এখানে শেয়ারের বাথরুম রয়েছে, তবে সবই পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এই দেখুন, এটা হচ্ছে সেই স্টার ডোমিটারি। এগুলো হচ্ছে বাইরেটার রুম, আর এটা হচ্ছে এসি। এখানে এসি নন এসি সবই রয়েছে। আপনারা 24 ঘন্টার জন্য বুকিং করতে পারবেন। এসি হচ্ছে 400 টাকা, নন এসি 300 টাকা। এই দেখুন, এইভাবে সব বেডগুলো রয়েছে। ভুবনেশ্বরের মধ্যে এত স্বল্প মূল্যে আপনারা কোথাও রূপ পাবেন না। এই যে স্টার হোটেল ডোমিটারি, ওপরে লাইটটা দেখছেন, এটা রাত্রেবেলা জ্বলে, আপনারা দূর থেকেও দেখতে পারবেন। আর এই সোজা চলে গেলে স্টেশন, আর এদিকে বাঁদিকে গিয়েও ডান দিকে সোজা চলে গেলে স্টেশন। এই যে রুমের সামনে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, আপনারা এই নাম্বারে কল করেও আসতে পারেন। তবে আপনারা আসলে বুঝতে পারবেন জায়গাটা খুবই সুন্দর, আপনাদের একবারেই পছন্দ হবে। এখানে আপনারা ফ্রিতে ঠান্ডা জল পাবেন, ওয়াইফাই রয়েছে। 24 ঘন্টার মধ্যে আপনারা যতবার ইচ্ছে যেতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একবার বুকিং করলে 24 ঘন্টার জন্য আপনারা থাকতে পারবেন। আর পাশেই রয়েছে ফল মার্কেট, এখানে পাইকারিতে ফল বিক্রি হয়। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনারা কি মেন রোডে উঠতে পারবেন। ওখান থেকে ডান দিকে গেলে বাস স্ট্যান্ড, স্টেশন। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে স্টেশন, আর এগুলো হচ্ছে সামনে সব হোটেল। এটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। প্রয়োজনে ইনকোয়ারি রয়েছে, এখানে জিজ্ঞাসা করতে পারেন। আমি এখান থেকে যাব হচ্ছে গণেশ ইনস্টিটিউট। এটা হচ্ছে পুরো বাসের চার্ট দেওয়া রয়েছে এখানে। আপনারা গণেশ ইনস্টিটিউট যেতে গেলে বাইক বা উবের বুক করেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, অটো বুক করে বা অটো শেয়ারেও যেতে পারেন। উবেরের মাধ্যমে অটো বুক করতে পারেন। আমরা উবেরের মাধ্যমে অটো বুক করে গিয়েছিলাম, 180 টাকা পড়েছিল, 3জন যেতে পারবেন একটা অটোতে। তবে 17 থেকে 18 কিলোমিটার রাস্তা। আর এই হচ্ছে সেই গণেশ ইনস্টিটিউট, পাহাড়ের মাঝখানে। এখানে কোনো খাবার দোকান বা জেরক্স প্রিন্ট আউট কোনো কিছুই পাবেন না আপনারা। আর এই রোডে বাস খুবই কম চলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।